আজকে সফল করতে স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রত্যাশাকে প্রাপ্তি করার জন্য নিজেকে খুঁজে বের করতে হবে সঠিক লক্ষ্য। লক্ষ্য হতে পারে নিজের পছন্দের বিষয়ে, হতে পারে ডিফিকাল্ট। লক্ষ্য যাই হোক, প্রয়োজনীয়তা অনুভব করে গুরুত্ব দেখে লক্ষ্য নির্ধারণ করতে হবে। পছন্দের বিষয় হলে লক্ষ্য অর্জনের ধাপগুলো পেরিয়ে যাওয়া অতি সহজ, লক্ষ্য ডিফিকাল্ট হলে লক্ষ্য অর্জনের ধাপ অতিক্রম করা কঠিন, একটু জটিল, কিন্তু অসম্ভব নয়। গুরুত্ব অনুধাবন করে কাজকে, লক্ষ্যকে, স্বপ্নকে পূরণ করতে উৎসাহী করে, উদ্যমী করে, কর্মঠ করে নিজের প্রচেষ্টা। লক্ষ্য পূরণের জন্য লক্ষ্যকে চ্যালেঞ্জিং হতে হয়। তোমাকে চ্যালেঞ্জিং লক্ষ্য নিতে হবে, তোমাকে চ্যালেঞ্জিং লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যেতে হবে। লক্ষ্য নির্ধারিত হলে দ্বিতীয় ধাপে বিশ্বাসকে দৃঢ় করতে হবে। আত্মবিশ্বাসকে, নিজের কর্মকে, কর্মের বিশ্বাসকে, নিজের প্রচেষ্টাকে জাগিয়ে তুলতে হবে। যদি তুমি বিশ্বাসী হতে পারো, আত্মবিশ্বাসী হতে পারো, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। আত্মবিশ্বাসী অসম্ভবকে ভেঙে সম্ভব করে, অপ্রাপ্তিকে প্রাপ্ত করে লক্ষ্যে এগিয়ে যেতে, লক্ষ্য প্রাপ্তি হতে, বিজয়ী হতে দৃঢ় প্রতিজ্ঞ করে। নিজেকে অংশগ্রহণ করায়, নিজেকে প্রতিযোগী করায়, প্রতিজ্ঞবান করায়, ছিনিয়ে আনতে, পথ বানিয়ে আনতে, শেপ তৈরি করতে বাধ্য করে। তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করে বিশ্বাসকে দৃঢ় করো, মজবুত করো, তবেই তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। তোমার বিশ্বাস দৃঢ় হলে তোমাকে সঠিক টেকনিক অবলম্বন করতে হবে, সঠিক কৌশল নিতে হবে। যদি তুমি সুতীক্ষ্ণ কৌশল নিয়ে এগিয়ে যেতে পারো, সঠিক কৌশল তোমার কর্মকে, স্বপ্নকে, লক্ষ্যকে, প্রত্যাশাকে পূরণ করাতে বাধ্য করবে। তোমাকে এগিয়ে যেতে হলে তোমাকে সুকৌশলী হতে হবে, বিভিন্ন কৌশলে তোমাকে এগিয়ে যেতে হবে। এক কৌশলে না হলে নানা কৌশলে তোমাকে এগিয়ে যেতে হবে। কৌশল চেঞ্জ করে তোমাকে সম্মুখে এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন অতিক্রম করতে হবে। দায় আর দায়িত্বকে চিনে নিতে হবে। তুমি দায় ঠিকতে কাজ করো না, তুমি দায়িত্বকে চিনতে শিখে যাও। দায়িত্বকে চিনতে পারলে লক্ষ্য অর্জনের পথ বলবান হবে, দৃঢ় সংকল্পবান হবে। তুফানের ন্যায়, উত্তাল ঢেউয়ের ন্যায়, বিদ্যুতের গতিতে, আলোর গতিতে তুমি ছুটতে পারবে। নিজেকে এগিয়ে নিয়ে যাও নিজের গতিতে। চালক হও, সাধক হও, নিষ্ঠাবান হও, তবেই তুমি তোমার প্রত্যাশাকে জয় করতে পারবে, প্রত্যাশাকে পূরণ করতে পারবে, লক্ষ্যে পৌঁছতে পারবে। সঠিক কৌশলকে অভ্যাসের সাথে জুড়ে দিতে হবে। যদি জুড়ে দিতে পারো নিত্যদিনের চিন্তার সাথে, দৃষ্টির সাথে, শিখনের সাথে, দক্ষতার সাথে, তাহলেই তোমার অভ্যাস তোমাকে লক্ষ্যমুখী করবে। তোমার অভ্যাস তোমাকে লক্ষ্য বিজয়ের জন্য, লক্ষ্য অর্জনের জন্য, লক্ষ্য পূরণের জন্য তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে উৎসাহী করবে, তোমাকে উদ্গ্রীব করবে, তোমাকে কর্মঠ করবে। কৌশলকে অভ্যাসের সাথে জুড়ে দাও, তোমার কৌশলকে তোমার কর্মের সাথে জুড়ে দাও, তোমার কৌশলকে তোমার চিন্তার সাথে জুড়ে দাও। লক্ষ্য পূরণের জন্য পুরনো অভ্যেস ভেঙে নতুন অভ্যেস গড়তে হবে। নতুন অভ্যেসের সাথে লক্ষ্যকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়তাকে অনুধাবন করিয়ে দাও। যদি তুমি করিয়ে দিতে পারো, তাহলে তোমার শরীর, মন, মস্তিষ্ক তোমাকে লক্ষ্য অর্জনের পথে নিয়ে যাবে। তোমাকে সেই কাজ করাতে বাধ্য করবে যে কাজ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। লক্ষ্য অর্জনের সাথে জুড়ে দিতে হবে ডিপ ওয়ার্ক। যদি তুমি ডিপ ওয়ার্ক করতে পারো, তাহলে তুমি 100% ফোকাস দিতে পারবে, দীর্ঘ সময় এক বিষয়ে টিকে থাকতে পারবে, এক দিশায় চলতে পারবে, এক কাজে, এক বিষয়ে, এক সাবজেক্টে টিকে থাকতে পারবে। তোমার শরীর, মন, মস্তিষ্ক লক্ষ্য ছিনিয়ে আনতে, তোমাকে মূল লক্ষ্য ভেদ করাতে, জীবনকে সফলতার আনন্দে ভরিয়ে দিতে তোমাকে ডিপ ওয়ার্ক করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। যদি তুমি ডিপ ওয়ার্ক করে এগিয়ে যেতে পারো, যদি তুমি ডিপ ওয়ার্কের সাথে দীর্ঘ সময় কাটাতে পারো, ডিফিকাল্টিকে জয় করতে পারো, পসিবিলিটিকে যদি তুমি ওয়েলকাম জানাতে পারো, তাহলেই তুমি সম্মুখে এগিয়ে যেতে পারবে। ডিপ ওয়ার্কের সাথে তোমার ফিয়ারকে তোমার চিরদিনের জন্য মুছে দিতে হবে, ভেতরের ভয়কে মুছে দিতে হবে, কারণ ভয়কে জয় করতে না পারলে তুমি সম্মুখে এগিয়ে যেতে পারবে না। ভয়কে জয় করে তোমাকে এগিয়ে যেতে হবে।
ভেতরে ভয় থাকবে, তথাপি তোমাকে কাজকে চ্যালেঞ্জিং মনে করে, তোমার লক্ষ্যকে চ্যালেঞ্জিং মনে করে, তোমার লক্ষ্যকে আকর্ষণীয় মনে করে তোমাকে ছুটে যেতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে হাতিয়ার ধরতে হবে, তোমাকে তোমার নিজেকে ভেঙে, তোমার চিন্তাকে ভেঙে, চেতনাকে ভেঙে উৎসাহী হতে হবে, উচ্ছল হতে হবে, উদ্যমী হতে হবে। তোমার ডিপ ওয়ার্ককে তোমাকে ওয়েলকাম জানাতে হবে। যদি তুমি ডিপ ওয়ার্ককে ওয়েলকাম জানাতে পারো, অভিনন্দন জানাতে পারো, তাহলেই তুমি সম্মুখের পথে এগিয়ে যেতে পারবে, তাহলেই তুমি মূল অ্যাকশনে নিতে পারবে। তোমাকে এগিয়ে যেতে হবে মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য, তোমাকে এগিয়ে যেতে হবে মূল লক্ষ্য ভেদ করার জন্য। ফিয়ারকে, তোমার ভয়কে, তোমার দ্বন্দ্বকে, লজ্জাকে, ঘৃণাকে তোমাকে অতিক্রম করে সম্মুখে এগিয়ে যেতে হবে। মন থেকে ভয় মুছে ফেলো। কেউ বিজয়ী হয়, তোমাকেও বিজয়ী হতে হবে। কেউ লক্ষ্য অর্জন করে, তোমাকেও লক্ষ্য অর্জন করতে হবে। কেউ মূল লক্ষ্য ভেদ করে, তোমাকেও লক্ষ্য ভেদ করতে হবে। আজকের টপিকটা এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বরতরঙ্গ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।